নমস্কার, আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। আজকে আমার প্রচুর পেশেন্টরা আসেন, তাদের বিষয়টা নিয়ে একটু বলবো। সেটা হচ্ছে তারা যারা সিকেডি প্রবলেম বা রেনাল ফেলিওর পেশেন্টস, তারা জিজ্ঞাসা করেন যে আমাদের তো কোনো খাবারই নেই, সবই তো আপনি বাদ দিয়ে দিচ্ছেন। তো আমাদেরও খারাপ লাগে, কারণ অনেক খাবারই সত্যি কথা যে বেশি বেশি করে যারা ডায়াবেটিস প্লাস সিকেডি পেশেন্ট, তাদের সত্যি অনেক খাবার বন্ধ হয়ে যায়। তো আমাদেরও খুব খারাপ লাগে। তো তবুও আমি বলবো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি যে কিছু কিডনি ফ্রেন্ডলি ফুড আছে যেটা অ্যাকচুয়ালি আপনারা যদি এই সিকেডি পেশেন্টরাও খান, তাহলে অতটাও আপনাদের শরীরটা ক্ষতিগ্রস্ত হবে না। তো সেই জন্য আজকে এরকমই 8টা খাবার নিয়ে আলোচনা করব যেটা কিডনি ফ্রেন্ডলি ফুড বলে আমি বলতে পারি। তবুও আপনাদের অবশ্যই কোন লেভেল অফ সিকেডি সেটা জানাটা জরুরি। আর অবশ্যই আপনাদের ডক্টর বা কোনো একজন কাস্টমাইজ করে দেওয়ার ডায়েটিশিয়ানের কাছে গিয়ে ডায়েটটা নেওয়াটাই ভালো। তবে দেখবেন যে এই ফুডগুলো আপনাদের অ্যালাউ করা যায়। তো এই 8টা ফুডের মধ্যে ফার্স্টেই রাখবো আমি এগ হোয়াইটস। এই এগ হোয়াইটটা হচ্ছে খুবই একটা উৎকৃষ্ট প্রোটিন বলা যেতে পারে। এইটা খেলে কিডনি পেশেন্টদের যেটা একটা ধারণা থাকে যে প্রোটিন নেওয়া যাবে না, সেটা একদমই নয় যে একদমই প্রোটিন ছাড়া কারোর জীবন চলতে পারে না। অবশ্যই ক্যালকুলেট করে দিতে হয় যে তারা কতটা প্রোটিন নিতে পারবেন তাদের ওয়েট অনুযায়ী আর তাদের কোন লেভেল অফ সিকেডি আছে সেই অনুযায়ী। তবুও বলবো যে এই এগ হোয়াইটটা কিন্তু তারা নির্দ্বিধায় খেতে পারেন। তবে সারাদিনে 2টো এগ হোয়াইটের বেশি নয়। তো সেটা আপনারা খেতে পারেন যেটাতে হলুদ অংশটা নেই। তো এই এগ হোয়াইটটা কিন্তু একটা খুব ভালো পরিমাণে একটা প্রোটিন, আর এর মধ্যে ফসফরাসটা অনেকটাই কম থাকে, যেটা কিডনি পেশেন্টদের লো ফসফরাস ডায়েট বলা হয়ে থাকে। তো সেই কারণে এই এগ হোয়াইটসটা তারা নির্দ্বিধায় নিতে পারেন। নেক্সট হচ্ছে আমি বলবো গার্লিক। এই গার্লিক কি কারণে, সেটা হচ্ছে যেহেতু কিডনি পেশেন্টদের লো সোডিয়াম ডায়েট নিতে বলা হয়, নুনের পরিমাণটা 2.3 গ্রামসের বেশি নয় যেহেতু, তাই জন্য অনেক খাবারেই অনেক বিস্বাদ লাগে। কিন্তু এই গার্লিক যদি ডায়েট মানে খাবারগুলোতে দেওয়া যায়, তাহলে কিন্তু একটা ফ্লেভারফুল খাবার বানায়, যেটা সোডিয়াম বা এই নুনের চাহিদাটাকে অনেকটাই মেটাতে সাহায্য করে। যার জন্য এই গার্লিকটা নির্দ্বিধায় আপনারা ডায়েটে রাখতে পারেন। থার্ড হচ্ছে রেড বেল পেপার, বা যেটা আমরা বাংলা ভাষায় যেটা বলবো লাল ক্যাপসিকাম, যেটা মার্কেটে আপনারা অনেকেই দেখতে পারবেন আজকাল। খুবই মানে এটা পরিচিত একটা সবজি হয়ে উঠেছে। তো সেই জন্যে এটা হচ্ছে রিচ ইন ভিটামিন সি আর ভিটামিন এ। তো এটা ছাড়াও এটা হচ্ছে লো ইন পটাশিয়াম। কিডনি পেশেন্টদের কিন্তু লো পটাশিয়াম ডায়েট নিতেও বলা হয়ে থাকে। তো সেই কারণে এই রেড বেল পেপার কিন্তু তারা সবজির মধ্যে নির্দ্বিধায় এটা নিতে পারবে। ফোর্থ খাবারটা হচ্ছে অলিভ অয়েল। অলিভ অয়েলের যদি কিডনি পেশেন্টরা রান্না করেন, সেটা কিন্তু অনেকটাই তাদের শরীরের জন্য উপকারী, কারণ এর মধ্যে থাকা যে অলিক অ্যাসিড, এই অলিক অ্যাসিডটা কিন্তু অনেক ক্ষেত্রেই ইনফ্লামেশন কমাতে সাহায্য করে শরীরে। তো সেই কারণে অলিভ অয়েলটাও কিডনি পেশেন্টরা বিশেষভাবে যদি রান্নায় ইউজ করেন, সেটা তাদের জন্য অনেকটাই উপকারী হবে। কিন্তু তাই বলে অলিভ অয়েল খাচ্ছেন মানে অনেকটা পরিমাণে অলিভ অয়েল খেয়ে নিচ্ছেন তাও নয়। সারাদিনে একজন কিডনি পেশেন্টের সারাদিনে যদি 25 ml এর বেশি অয়েল বা ফ্যাট ইউজ করা উচিত নয়। তো সেক্ষেত্রে এটা মাথায় রাখা উচিত। ফিফথ খাবারটা হচ্ছে অনিয়ন বা পেঁয়াজ। এটাও কিন্তু খাবারকে যেহেতু অনেকটাই বিস্বাদ হয়ে যায় নুন কম খাবার বলে, এটা অনেকটাই ফ্লেভারফুল করে তোলে খাবারটাকে। আর এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিনস মিনারেলস, যেরকম ভিটামিন সি, ম্যাঙ্গানিজ, তারপরে ফোলেট। তো এইগুলো কিন্তু এটার অনেকটাই কিডনি পেশেন্টদের উপকৃত করে। আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই অনিয়ন কিন্তু গুড যে ব্যাকটেরিয়াগুলো থাকে আমাদের গাটে, মানে পেটের মধ্যে যে গুড ব্যাকটেরিয়াগুলোকে কিন্তু বাঁচিয়ে রাখতে সাহায্য করে, যার জন্য গাট হেলথটাকেও খুব ভালো এটা উপকৃত করে। এরপরে হচ্ছে স্কিনলেস চিকেন।
স্কিনলেস চিকেনও কিন্তু যেটা অনেক সময় আপনারা ভাববেন যে আমরা প্রোটিন খাবো না, আমরা অনেকেই পেশেন্টরা আসেন যে বলেন যে আমি তো মাছ মাংস ডিম বন্ধ করে দিয়েছি, তো আমি তো খাচ্ছি না, তো তারা আগে ভাগেই বন্ধ করে দেন। তো এটা কিন্তু একদমই এই প্রোটিন কম করে দিলে কিন্তু আপনাদের শরীর আরও ক্ষতিগ্রস্ত হবে, আরও টায়ার্ড হয়ে পড়বেন, আরও দুর্বল হয়ে পড়বেন। একে তো মনের দিক থেকেও একটা স্ট্রেস, তাছাড়া এই খাবার বন্ধ করে দিলেও কিন্তু অনেকটাই দুর্বলতা হতে পারে। তো সেই জন্যে স্কিনলেস চিকেন কিন্তু অনেকটাই আপনাদের সাহায্য করবে আপনাদের এনার্জি পেতে, আপনাদের মাসেল গ্রোথের জন্য। কিন্তু এটাও বলে রাখি যে ম্যাক্সিমাম 55 গ্রাম টু 85 গ্রামের বেশি কিন্তু সারাদিনে চিকেন খাওয়া যাবে না। আর অবশ্যই যদি সেদিনকে চিকেন খান তবে অন্য কোনো বিশেষ করে প্রোটিন বেশি না নেওয়াই ভালো। এছাড়া আরেকটি খাবারের কথা বলবো যেটা 7 নম্বর বলা যেতে পারে, সেটা হচ্ছে মূলো। এই মূলো হচ্ছে লো ইন পটাশিয়াম অ্যান্ড ফসফরাস। তাহলে বুঝতেই পারছেন দুটোর ক্ষেত্রে মানে সবজির ক্ষেত্রেও কিন্তু একটা ভয় থেকে যায়, কারণ সব সবজির মধ্যেই পটাশিয়াম রিচ, কিন্তু এই সবজিটার মধ্যে দেখা গেছে লো ইন পটাশিয়াম অ্যাজ ওয়েল অ্যাজ ফসফরাস। তো সেই জন্যে এই মূলো কিন্তু আপনারা স্যালাড ফর্মে খান, মানে কাঁচাও খেতে পারেন ইনফ্যাক্ট, যেটা অনেক সময় কিডনি পেশেন্টদের বলা হয় যে মানে রান্না হয়ে গেলে সেটার কিন্তু পটাশিয়াম লেভেলটা কমে যায়। তো এটা কিন্তু আপনারা কাঁচাও খেতে পারেন, আবার রান্নায় দিলে তো সুস্বাদু যে কোনো রান্নাকেই মূলো করে তোলে। তো সেই জন্য মূলোটা নির্দ্বিধায় খেতে পারেন আপনারা। এরপরে 8 নম্বর খাবারটা হচ্ছে শালগম, যেটাও লো ইন পটাশিয়াম, ভিটামিন সি রিচ, অনেকটাই ফাইবার থাকে। তো সেই জন্য এইটাও আপনারা ডায়েটে ইনক্লুড করতে পারেন। তো আজকে তাহলে আপনারা, আমার মনে হয় আপনারা অনেকটাই খুশি হবেন, কারণ সবসময় বলা হয় যে কিডনি পেশেন্টরা কি খাবেন না। আজকে কিন্তু আপনাদের অনেকটাই আমি তথ্য দিলাম যেগুলো আপনারা নির্দ্বিধায় খেতে পারবেন। তবে যে কোনো মানুষের জন্য, শুধু আপনি কিডনি পেশেন্ট হয়েছেন বলে না, যে কোনো মানুষের জন্যই আমি বলে থাকি যে ওভার ইটিংটা কিন্তু ভালো জিনিস নয়। মানে এটা ভালো করছে মানেই আমাকে প্রচুর পরিমাণে খেয়ে নিতে হবে সেটা নয়, অবশ্যই অ্যামাউন্ট ক্যালকুলেট করে, পোরশন ক্যালকুলেট করেই খাবেন। হয়তো আপনাদের এটা উপকৃতই করবে, কিন্তু বেশি মাত্রায় খেলে যে কোনো জিনিসই শরীরের জন্য ক্ষতিকারক হয়ে যায়। তো সেই জন্য আশা করি এইগুলো খেয়ে আপনাদের শরীরটা অনেকটাই হেলদি আর ফিট ফিল করবেন। আজকে এটুকুই রাখছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।